বিএনপি সহ এদেশের গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলের উচিত হবে যে এই সরকারকে সহযোগিতা করা। আবার এই সরকারেরও উচিত হবে তারা এমনভাবে দেশটা পরিচালনা করবেন তাদের উপর যে জনগণ আস্থা রেখেছে, রাজনৈতিক দলগুলো যে আস্থা রেখেছে, সে আস্থার জায়গা যাতে কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়। কারণ তারা দীর্ঘ সময়ের জন্য আসেন নাই। যে বৈষম্যর কথা যেটা বলছিলেন আপনি, নির্বাচনের কথা যে বলছিলেন, একটা নির্বাচন হয়ে গেলে যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না। আমি যেটা বলতে চাই যে তারা নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে যে তারা বলছেন যে একটা যৌক্তিক সময় নিয়ে তারা করবেন, এটার কিন্তু কোনো স্পেসিফিক কোনো ইয়ে নাই। এর ছাড়া যা এখন একটা জিনিস একটা খুব ভালো হয়েছে যে রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা শুরু করেছে, এটা খুবই একটা পজিটিভ সাইন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এতে হবে কি, রাজনৈতিক দলের সঙ্গে ইন্টারাকশন করলে তাদের মতামতগুলি জানলো, জেনে তারা জিনিসটাকে আলোচনা করে একটা কীভাবে রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ, ছাত্র, সবাই স্টেক হোল্ডার, আমাদের গণমাধ্যম, সব স্টেক হোল্ডারদেরকে কীভাবে অ্যাকোমোডেট করে আমরা সবাই যাতে যে বাংলাদেশকে যে নতুনভাবে আমরা পেয়েছি এবং একটা নতুন যে একটা যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা যাতে আমাদের সুন্দর এবং সঠিক এবং সত্যিকারের যে বাংলাদেশ এদেশের মানুষ চায়, সেই বাংলাদেশ যাতে আমরা পাই, সেটা করতে এত সহজ ব্যাপার নয়। সেখানে জাতীয় আন্তর্জাতিক অনেক হিসাব নিকাশ আছে, আমি সেই আলোচনা যাব না। আমি যেটা বলতে চাই, আমাদের কাজটা আমাদেরকে করতে হবে। তো সেটা করতে হলে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে উনি অত্যন্ত সারা বিশ্বে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সুযোগ বাংলাদেশের কাছে বারবার আসবে না। উনি নিশ্চয়ই তার নেতৃত্বে, আমি একটু কথা বলতে চাই যে এখানে উনি বলেছেন যে যাদেরকে নিয়ে উনি কাজ শুরু করেছেন, এই ধরনের কথাবার্তা আসছে, আমি কোনো সমালোচনা করছি না, আমি কথাটা এভাবে বলতে চাই যে যেমন করেন যেসব অ্যাডভাইজারি কমিটিতে যাদেরকে নিয়েছেন বা এর বাইরেও কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি মনে করি এই ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তনের পরে এই দেশকে ঠিক করার জন্য, সংস্কারগুলি করার জন্য, যাতে পরবর্তী নির্বাচন থেকে শুরু করে মানুষের বৈষম্যগুলি দূর হওয়ার পথটা সুগম হয়, আমার মনে হয় আরও যোগ্য লোক বাংলাদেশে আছে, দেশে বিদেশে আছে। এই যোগ্য লোককে বের করে আমি মনে করি ইনকর্পোরেট করা উচিত। আমি এটা সাজেশন দিব, আমি বলবো, কারণ এই কারণেই বলবো যে যাতে বাংলাদেশ পথ হারিয়ে না ফেলে।